আবারও বিতর্কে জড়ালেন ভারতের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। জমির সংকটের প্রসঙ্গ তুলে অন্নাওয়ের এই বিজেপি সাংসদ বলেন, হিন্দুদের মৃত্যুর পর জমির প্রয়োজন হয় না, অথচ মুসলিম সম্প্রদায়ের চাহিদা বেড়েই চলেছে। কবরস্থান যাতে আর নতুন করে নির্মাণ করা না হয় তার জন্য আইন আনা উচিত, কারণ কবর দেওয়ার জন্য দেশে আর জমি নেই। মঙ্গলবার অন্নাওয়ের এক জনসভা থেকে তিনি বলেন, শ্মশান হোক বা কবরস্থান, মরদেহ সৎকার করে ফেলা উচিত। এটা কখনোই কবর দেওয়া উচিত নয়। দেশে 2 থেকে 2.5 কোটি সাধু রয়েছে, তাদের মৃত্যুর পর সকলেরই সমাধিস্থল করা উচিত ছিল, কিন্তু তা করতে গেলে জমির দরকার। অন্যদিকে মুসলিমদের সংখ্যা 20 কোটি, সবাই চাইছেন কবর দিতে। একবার ভেবে দেখুন, হিন্দুস্থানে কবর দেওয়ার মতো এত জমি কোথায়? কবরস্থান নির্মাণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় আইন আনারও দাবি তুলেছেন এই সাংসদ। সাক্ষীর এই মন্তব্যের পরেই সমালোচনা করেছে বিরোধী দলগুলো। রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদব জানান, সাক্ষী মহারাজ একজন বিতর্কিত ব্যক্তি, তার চরিত্র ভালো নয়, তিনি পদভ্রষ্ট হয়ে পড়েছেন, তার তদন্ত হওয়া উচিত। সিপিআই সাংসদ ডি রাজা বলেন, সাক্ষী মহারাজের বক্তব্য অত্যন্ত সাম্প্রদায়িক, প্ররোচনামূলক ও মুসলিম বিরোধী। নির্বাচন কমিশনের উচিত এক্ষুনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। চলতি মাসের গোড়াতেই উত্তরপ্রদেশের ফতেপুরে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কবরস্থান ও শ্মশান প্রসঙ্গটি তুলে বলেছিলেন, এই 2 কাজে জমি বন্টনের জন্য কোনো রকম ভেদাভেদ চলবে না। আপনি যদি গ্রামে কবরস্থান নির্মাণ করতে চান, তবে শ্মশানও নির্মাণ করতে হবে। যদি রমজানের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়, তবে দীপাবলির সময়ও তা দিতে হবে। এখানে কোনো ভেদাভেদ চলবে না। মোদির ওই বক্তব্যের পর এবার এই ইস্যুটি খুঁচিয়ে তুললেন সাক্ষী। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।